চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার ও ব্ল্যাক মাম্বার মধ্যে বিস্তর পার্থক্য। ব্ল্যাক মাম্বা দক্ষিণ আফ্রিকার সাপ। এই সাপের কামড়ে দক্ষিণ আফ্রিকায় বহু মানুষ মারা যায়। অনুরূপভাবে রাসেল ভাইপারের কামড়ে বাংলা ও শ্রীলঙ্কাতে প্রচুর মানুষ মারা যায়। রাসেল ভাইপার অলস প্রকৃতির সাপ। এরা এক জায়গাতে বসে থাকতে ভালোবাসে। অপরদিকে ব্ল্যাক মাম্বা ফুর্তিলা সাপ। এই সাপ দুনিয়ার সবথেকে বেশি দৌড়বাজ সাপ। এদের গতি ঘন্টায় 19.5 কিলোমিটার। এদের বিষের মধ্যেও পার্থক্য আছে। ব্ল্যাক মাম্বার বিষ নিউরোটক্সিন আর চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিন। দুই সাপের বিষ এত ভয়ানক যে সত্বর চিকিৎসা না করলে মৃত্যু অবশ্যম্ভাবী। আরে कहना क्या चाहते हो? এখন প্রশ্ন হলো, এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের সঙ্গে যদি ব্ল্যাক মাম্বার সাপের লড়াই লাগিয়ে দেওয়া হয় তাহলে কে জিতবে? এই প্রশ্নের উত্তর আমি ভিডিও শেষে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে রাসেল ভাইপারের কথায় আসি। রাসেল ভাইপার সাপ যদি আপনি প্রথমে দেখেন তাহলে মনে হবে এই সাপ ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিন্তু এই সাপ ক্ষিপ্ত হয়ে গেলে কি ভয়ানক হয় তা ঘটনা ঘটার পরই বুঝতে পারা যায়। চন্দ্রবোড়া সাপ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পশ্চিমবঙ্গের ত্রাস। এই সাপের কামড়ে বেঁচে ফেরার সম্ভাবনা কম। যদিও বেঁচে ফেরে তাহলে সারা জীবন এই সাপের দংশনের কুফল ভোগ করতেই হয়। এই জন্য এই সাপকে অনেকে কিলিং মেশিন বলে। এই সাপের রং অনেকটা শুকনো পাতার মতো, তাই শুকনো পাতার মধ্যে বা ঝোপঝাড়ের মধ্যে এই সাপ বেশি দেখা যায়। অসতর্কভাবে যদি সাপের উপর পা পড়ে তাহলে কামড়াতে এই সাপ দ্বিধাবোধ করে না। এদের শরীরের রং মেটে আর শরীরের উপর চাঁদের মতো গোল গোল দাগ থাকে, সেই জন্য একে চন্দ্রবোড়া সাপ বলে। এই সাপ দংশন করার সময় জোরে হিস হিস শব্দ করে, ঠিক প্রেসার কুকারের সিটির মতো। প্রচণ্ড দ্রুততার সঙ্গে দংশন করতে পারে। সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করতে এর 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় নেয়। এই সাপের দাঁত অন্যান্য সাধারণ সাপের দাঁতের তুলনায় বড়। পূর্বেই বলেছি এই সাপের হেমোটক্সিক বিষ থাকে। এরা যে স্থানে কামড়ায় সেই স্থানে পচন শুরু হয়। প্রয়োজন হলে স্থানটা কেটে বাদ দিতেও হতে পারে। রাসেল ভাইপার সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটা সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয়, মুখমণ্ডল ফুলে যায়। রাসেল ভাইপারের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। হেমোটক্সিক বিষের প্রভাবে রক্তের লোহিত কণিকা ধ্বংস হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায়। আর একটা আশ্চর্য কথা, এই সাপ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে এক সন্ত্রাসের সৃষ্টি করেছে। এরা ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রসব করে। এদের বাচ্চা সর্বোচ্চ সংখ্যা 80টি পর্যন্ত হতে পারে। এখান থেকেই সহজে বুঝতে পারা যায় যে এদের সংখ্যা কেন এত দ্রুত বেড়ে যাচ্ছে। রাসেল ভাইপার সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানোগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমিতে ঘাসযুক্ত ও উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে দেখা গেছে। এরা বর্ষাকালে জলের স্রোতে ভেসে থাকা কচুরিপানার উপর বসে এক জায়গা থেকে অন্য জায়গা সহজেই যেতে পছন্দ করে। এরা নিশাচর। এরা খাদ্য হিসাবে এঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। এই চন্দ্রবোড়া বুদ্ধিমত্ততার সঙ্গে শিকার করে। এরা একটা ইঁদুরকে প্রথমে দংশন করে, তাকে খেয়ে নেয় না। তারপর ইঁদুরটা টলতে টলতে যখন নিজের গর্তে আসে
তখন চন্দ্রবোড়া সাপ তাকে অনুসরণ করে এবং গর্তে এসে সমগ্র ইঁদুর কুলকেই ধ্বংস করে। চন্দ্রবোড়া সাধারণত তেড়ে আক্রমণ করে না, কিন্তু একটা সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশই এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এটা গুজব। এরা এক জায়গায় চুপ করে পড়ে থাকে। মানুষ বা কোনো প্রাণীর সামনে এলে এস আকৃতি কুণ্ডলি পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে। তারপর তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে অনেকে মনে করে তেড়ে এসে কামড়ায়, কিন্তু এটা ভুল ধারণা। এতে দংশন কাঁটা ফোটার মতো ব্যথা দেয়। চন্দ্রবোড়া দিনে রাতে উভয় সময়ই কামড়ায়। অন্য সাপ মানুষকে দংশন করার পর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চন্দ্রবোড়া দংশন করার পর সেইখানেই থেকে যায়। অন্যান্য সাপের মতো চন্দ্রবোড়াও সাধারণ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু লোকালয়ের কাছাকাছি খেতে কিংবা জমিতে কিংবা অনেক সময় এঁদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এদের সংঘাত বেঁধেই যায়। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারায়। এবার আসি ব্ল্যাক মাম্বার কথায়। ব্ল্যাক মাম্বা এলাপিড পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ। আফ্রিকার একটি বড় অঞ্চল জুড়ে এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায়। ব্ল্যাক মাম্বা দেখা যায় ইথিওপিয়া, কেনিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে। সাভানা অঞ্চলে, কাস্টল বনাঞ্চল এবং শিলাময় অঞ্চলেও এদের দেখা যায়। এরা মোটেও শান্ত সাপ না। এদেরকে জ্বালাতন করলে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মরণঘাতী দংশন করতে দ্বিধা করে না। এরা নিউরোটক্সিন বিষের অধিকারী। এই সাপে কামড়ালে তাড়াতাড়ি অ্যান্টিভেনামের ব্যবস্থা না করলে মৃত্যু নিশ্চিত। একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় 2.5 মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 4.3 মিটার হয়। ব্ল্যাক মাম্বা থেকে বড় পৃথিবীতে একমাত্র প্রজাতির বিষধর সাপটির নাম হলো শঙ্খচূড় বা কিং কোবরা, যা দক্ষিণ এশীয় অঞ্চলের সাপ। অন্যান্য সরীসৃপের মতোই ব্ল্যাক মাম্বা শরীরের তাপ নিয়ন্ত্রণের জন্য বাহ্যিক তাপের উপর নির্ভরশীল। ব্ল্যাক মাম্বার যে নামকরণটা হয়েছে এটা এদের রং কালো সেজন্যে না, কিন্তু বাস্তবে সাপটির রং কালো না, এর রং হলো ধূসর জলপাই। কিন্তু এই সাপের মুখের ভিতরটা একেবারে কালো, তাই এই সাপের নামকরণ করা হয়েছে ব্ল্যাক মাম্বা। এবারে আপনাদের দেওয়া প্রতিশ্রুতিতে আমি বাধা পড়ে আছি। যদি ব্ল্যাক মাম্বা আর রাসেল ভাইপারের মধ্যে লড়াই হয়ে যায় তাহলে কে জিতবে? এই দুই সাপের মধ্যে চরিত্রগতভাবে এত পার্থক্য যে এই দুই সাপের লড়াই হতেই পারে না। তাই যেখানে লড়াই নেই সেখানে কে জিতবে কথাটা বলা অবান্তর কথা ছাড়া আর কিছুই নয়। কিন্তু যদি লড়াই হয়েই যায় তাহলে যার স্ফূর্তি বেশি তারই জেতার সম্ভাবনা বেশি। কিন্তু দুই প্রজাতির সাপের ক্ষেত্রে সেটা বিপজ্জনক হবে, কারণ দুই সাপের বিষের প্রকৃতি দুই রকমের। ধন্যবাদ।